ওরাল রুট। আর আমরা কিন্তু মোস্ট কমন রুট, এখানে সবথেকে মোস্ট কনভিনিয়েন্ট রুট, এখানে কি করা হয় যে ওরাল রুটে মেডিসিনটা দেওয়া হয়। দেন হচ্ছে যে সাবলিঙ্গুয়াল রুট। সাবলিঙ্গুয়াল রুটে কি করা হয়, মেডিসিনটা কোথায় প্লেস করা হয়, বিলো দ্য টাং, তো জিভের তলায় মেডিসিনটা দেওয়া হয়। যে ফর এক্সাম্পল যেমন হচ্ছে এনটিটি। দেন হচ্ছে ট্রপিক্যাল। ট্রপিক্যালে কোথায় হয় যে স্কিনে কি করা হয়, অ্যাপ্লাই করা হয় যে সমস্ত মেডিসিন, সেটা হচ্ছে ট্রপিক্যাল রুট। ইনস্টিলেশন, ড্রাগ ইন্ট্রোডিউস ইনটু দ্য বডি ক্যাভিটি, যেমন হচ্ছে আই ড্রপ দেওয়া হয়, সেটাকে কি বলা হয়, ইনস্টিলেশন রুট। ইনসারশন, পুটিং দ্য সলিড মেডিসিন ইনটু দ্য বডি ক্যাভিটি, যেমন হচ্ছে রুট হচ্ছে রেকটাম রুট বা ভ্যাজিনাল রুটে দেওয়া হয়, তাকে কি হচ্ছে ইনসারশন বলে। ইমপ্ল্যান্টেশন, যখন ইমপ্ল্যান্ট করা হয় এনি ড্রাগ বা আর্টিকেলস বিটুইন দ্য কি করা হয় টিস্যুর মধ্যে, যেমন ফর এক্সাম্পল দেখা যায় যে ব্রাকিথেরাপি, যেমন পেশেন্ট ক্যান্সার পেশেন্টের ক্ষেত্রে দেওয়া হয়। প্যারেন্টাল রুট, যখনই প্যারেন্টাল কথাটা আসবে তখন হচ্ছে ইনজেক্টেবল রুট। তো ফার্স্ট যেটা হচ্ছে যে ইন্ট্রাডার্মাল রুট। তো এখানে কি করা হয়, যেখানে যেমন শর্টে বোঝানোর চেষ্টা করেছি যে কিভাবে দেওয়া হয়, যে আমাদের মাসেলে যেমন লেয়ার থাকে এপিডার্মিস, ডার্মিস, সাবকিউটেনিয়াস মাসল, এখানে ফার্স্ট কি করছি আমরা ইন্ট্রাডার্মালে কি করছি যে আমরা ইনজেকশনটা দিচ্ছি। যেমন এখানে আমরা একটা বোঝানোর চেষ্টা করছি যে 15 ডিগ্রি অ্যাঙ্গেলে কি করছি আমরা ডার্মিসে ইনজেকশনটা দিচ্ছি। এর হচ্ছে সাবকিউটেনিয়াস রুট, এখানে কি করা হয় যে ইনটু দ্য সাবকিউটেনিয়াস টিস্যুতে কি করা হয় মেডিসিনটা ইনজেক্ট করা হয়। এখানে যে অ্যাঙ্গেলটা থাকে সেটা হচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে দেওয়া হয়। সাইজ সবথেকে মোস্ট কমন সাইজ যেটা হয় যে পেরিঅ্যাম্বেলিক্যাল এরিয়াতে কি করা হয় দেওয়া হয়। যেন হচ্ছে আইএম ফ্লুম উইথ ইন্ট্রামাসকুলার ইনটু দ্য মাসলে কি করা হয় মেডিসিনটা দেওয়া হয়। দেন যেগুলো পরে ডিটেলসে করানো হবে, দেন হচ্ছে ইন্ট্রাভেনাস ইনটু দ্য ভেনে কি করা হয় যে মেডিসিনটা দেওয়া হয়। যখন মেডিসিন দিচ্ছি তখন হচ্ছে ইন্ট্রাভেনাস, যখন আমরা ফ্লুইডটা দিচ্ছি তখন কি হচ্ছে যে ইন্ট্রাভেনাস ফ্লুইড, সেটা তখন কি লেখা থাকবে আইভিএফ। দেন হচ্ছে যে ইন্ট্রা আর্টিকুলার, যখন হচ্ছে ইনটু দ্য জয়েন্ট ক্যাভিটি, জয়েন্ট ক্যাভিটি যখন মেডিসিনটা হচ্ছে ইন্ট্রোডিউস করা হয় তাকে কি বলে ইন্ট্রা আর্টিকুলার। ইন্ট্রা অসিয়াস, অসিয়াস মানে হচ্ছে যে বোন, তখন কি করা হয় যে বোন ম্যাটার মধ্যে যখন মেডিসিনটা ইনজেক্ট করা হয় তাকে কি বলে ইন্ট্রা অসিয়াস বলে। ইন্ট্রা ইনস্পাইনাল, যখন হচ্ছে স্পাইনাল কর্ডে হচ্ছে যে মেডিসিনটা ইন্ট্রোডিউস করা হয় তাকে বলে ইন্ট্রা হচ্ছে যে স্পাইনাল। ইন্ট্রা হচ্ছে কার্ডিয়াক, কার্ডিয়াক কথাটা যখন এসে তখন হচ্ছে হার্ট রিলেটেড কথা, তাহলে এখানে পেশেন্টের ক্ষেত্রে কোথায় আমরা মেডিসিনটা দিচ্ছি ইনটু দ্য কার্ডিয়াক মাসল, মানে হার্টের মাসলে কি করছি আমরা যে মেডিসিনটা ইন্ট্রোডিউস করছি। ইন্ট্রা পেরিটোনিয়াল, যখন হচ্ছে যে আমরা পেরিটোনিয়াল ক্যাভিটিতে মেডিসিনটা দিচ্ছি তখন কি আমরা বলছি আমরা পেরিটোনিয়াল হচ্ছে যে কি ইন্ট্রা পেরিটোনিয়াল রুট। ইন্ট্রা প্লিউরাল, প্লিউরাল কথা যখনই আসবে তখন হচ্ছে লাংস রিলেটেড, তাহলে আমরা এখানে মেডিসিনটা কোথায় দিচ্ছি আমরা প্লিউরাল স্পেসে আমরা মেডিসিনটা দিচ্ছি। এবং এখানে আইএম আইভি আর হচ্ছে যে কি ইন্ট্রাডার্মাল বা সাবকিউটেনিয়াস রুটটা বোঝানোর চেষ্টা করেছি। তো তার আগে আমাদেরকে ফার্স্ট জানতে হবে যে মাসলে আমাদের কি কি লেয়ার আছে। ফার্স্ট যেটা আমাদের এপিডার্মিস, যেটা স্কিন, তারপরে ডার্মিস আসছে, দেন সাবকিউটেনিয়াস, দেন হচ্ছে মাসল, তারপরে বোন টেন্ডন, এগুলো আসছে। তো ফার্স্ট যেটা হচ্ছে আমরা ইনজেকশন দিচ্ছি সেটা ট্রপিক্যাল, তখন আমরা কোথায় দিচ্ছি এপিডার্মিসে দিচ্ছি। সেকেন্ডের ক্ষেত্রে আমরা কি দিচ্ছি যে ইন্ট্রাডার্মাল, তখন ডার্মিসে দিচ্ছি ইনটু দ্য ডার্মিসে। সাবকিউটেনিয়াসের ক্ষেত্রে আমরা কি করছি যে আমরা যখন সাবকিউটেনিয়াস টিস্যুতে ইনজেকশনটা দিচ্ছি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে দিই, যখন আমরা হচ্ছে যে কি মাসালে দিই তখন আমাদের কি করা হয় ইনজেকশনটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে দিতে হয়, সেটা হচ্ছে আইএম এর ফুল ফর্ম হচ্ছে ইন্ট্রামাসকুলার। তো আজকে এই পর্যন্ত, বাকিটা পরে এই সমস্ত যেগুলো ডিটেলসে করানো হবে। শোভা এডুকেশন ট্রেনিং সেন্টার আমাদের মালদা জেলার কালিয়াচক বালিয়াডাঙ্গা আনসারিপাড়াতে আমাদের বিগত 5 বছর প্লাস হয়ে গেল আমাদের এখানে নার্সিং ডিপার্টমেন্টে চলছে এবং আমাদের এখানে সরকারি নার্সিং কোর্স করানো হয় জিডিএ, যেটা ফুল ফর্ম হচ্ছে জেনারেল ডিউটি অ্যাসিস্ট্যান্ট। আমরা এনএসডিসি ডিপার্টমেন্ট থেকে করাচ্ছি। যে এনএসডিসি ডিপার্টমেন্টটা হচ্ছে আমাদের এটা সরকারি কোর্স, ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন দপ্তর থেকে করাচ্ছি, সরকারি সার্টিফিকেট তুলে দিচ্ছি। এবং আমাদের দ্য ডিজিটাল ইন্ডিয়া বোর্ড অফ এডুকেশন দপ্তর রয়েছে, সেখান থেকে আমরা জিডিএ সার্টিফিকেট আমরা ব্যবস্থা করছি, পশ্চিমবঙ্গ ভারত সরকার অনুমোদিত। এবং আমাদের এই শোভা এডুকেশন ট্রেনিং সেন্টার আন্ডারে 17টা নার্সিং রয়েছে, সেখান থেকে আমরা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স 6 মান্থের ফ্রিতে ব্যবস্থা করে দিচ্ছি। এর পাশাপাশি আমরা হোস্টেলে থাকার ব্যবস্থা রেখেছি, সমস্ত রকমের গাইডলাইন রেখেছি, সিসি ক্যামেরা রেখেছি। এবং আমাদের এখান থেকে বিগত 5 বছর ধরে সমস্ত স্টুডেন্টরা প্রত্যেকে কর্মগত রয়েছেন, প্রত্যেকজন নার্সিং বিভিন্ন প্রান্তে সরকারি ডিপার্টমেন্টেও জব করছেন। আমাদের এখান থেকে কোনো স্টুডেন্ট বেকারত্ব নাই, কর্মস্থানে যুক্ত রয়েছেন। তো আমরা আজকে ম্যাডামকে অসংখ্য ধন্যবাদ জানাই যে ওনার নেতৃত্বে উনি যেভাবে শিক্ষা দিচ্ছেন সমস্ত পিছিয়ে পড়া ছাত্রীদেরকে, তো ওনার জন্য জোরে একটা হাততালি। তো আপনি যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, কলেজ পাস করে বেকার হয় তাদের জন্য কি বার্তা দেবেন এই নার্সিং কোর্সের বিষয়টি? তাদেরকে এটাই বলবো যে শোভা এডুকেশন ট্রেনিং সেন্টারের সঙ্গে যোগাযোগ করে এবং এখানকার যে শিক্ষা কিভাবে দেওয়া হয়, কী সব সার্টিফিকেট দেওয়া, সব কিছু ডিটেলসে জেনে, এবং এখানে যদি অ্যাডমিশন হয় তো খুব একটা ভালো বেনিফিট পাবে সবার ক্ষেত্রে। যে তো আমাদের এখান থেকে একটাই আপনাদেরকে বার্তা দিতে চাই যে আপনারা অনেকেই মনে মনে ভাবেন যে আমরা গরিব মানুষ, আমরা অসহায় মানুষ, খেটে খাই দিনমজুরি। আপনাদের জন্যই আমরা এই
শোভা এডুকেশন ট্রেনিং সেন্টারটা নার্সিং কোর্সটা ওপেনিং করেছি, যে আপনারা সাধারণ স্কুলে বা প্রাইভেটে পড়াতে গিয়ে যে খরচটা করেন সেই সামান্য খরচে আপনারা এখানে শিক্ষা করাতে পারবেন, মেয়েদেরকে সফলমন করাতে পারবেন, তৈরি করতে পারবেন, ভবিষ্যৎ গড়ে তুলতে পারবেন মেয়েদের। এবং আমরা চাইব যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কলেজ পাস করে কর্মস্থান খুঁজছেন, এই কর্মস্থানের খোঁজার সাথে সাথে আপনারা যদি এই নার্সিং কোর্সটা করে আমরা 100% প্লেসমেন্ট দেবো আপনাকে, যে আপনাকে কোনো চিন্তা করার দরকার নেই। আমাদেরই নার্সিং রয়েছে অনেক অনেক দপ্তর থেকে আমাদের আপনাদের কর্মস্থানের জন্য যোগাযোগ করছে। তো আমাদের এখান থেকে আমরা আমাদের নার্সগুলো না, আদার্স যদি কোনো নার্স মনে করেন যে আমরা বেকার আছি বা আমরা কোর্স করে কমপ্লিট করেছি, আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আপনাদের কর্মস্থানের ব্যবস্থা আমরা করে দেওয়ার চেষ্টা করব। আর আমাদের সমস্ত নার্স স্টুডেন্টের জন্য যারা নতুন নিউ ব্যাচ আমাদের চালু হয়েছে জানুয়ারি মাস থেকে, বা যারা আপনারা ভর্তি হতে চাইছেন 10 তারিখ অবধি আমরা এই ব্যাচটা কমপ্লিট করছি। 10 তারিখের পরে আবার নিউ ব্যাচ আমাদের রেডি হবে। তো আপনাদের এখানে হোস্টেলে থাকা, পড়াশোনা, মান্থলি কোর্স ফ্রি, কম্পিউটার শেখানো ফ্রি এবং আপনাদের প্র্যাকটিক্যাল সার্টিফিকেটও ফ্রি। সামান্য অল্প করে আপনারা অ্যাডমিশন নিতে পারবেন এবং 70% ছাড় রয়েছে। তো আপনারা অবশ্যই যোগাযোগ করুন। আপনাদেরকে তৈরি করার দায়িত্ব আমাদের, আপনাদেরকে কর্মস্থান প্লেসমেন্ট দেওয়ার দায়িত্ব আমাদের। শুধু আপনারা শিক্ষাটা অর্জন করবেন, পড়াশোনা ভালো করে শেখার চেষ্টা করবেন, এই দায়িত্বটা আপনি নেবেন। আর আপনাদেরকে তৈরি করার দায়িত্ব আমাদের থাকবে, আমাদের ম্যাডাম থাকবে।